अरे हेलो हेलो भाई, आराम से। हेलो हेलो भाई, थोड़ा आराम से। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছে যে নতুন এক ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওতে যে সিনেমার টিজার নিয়ে কথা বলবো সেই সিনেমার নাম হচ্ছে রাজা সাব। তাহলে চলো শুরু করা যাক। আমরা সবাই জানি যে এই বছরে প্রভাসের নতুন সিনেমা এবং নেক্সট প্রজেক্ট রাজা সাব এবছর শেষের দিকে করে আসছে। এই যে টিজারটা কিছুদিন আগে লঞ্চ হয়েছে, সেই টিজারের সাথে সাথে এই সিনেমার রিলিজ ডেটটাও অ্যানাউন্স করে দিয়েছে। 5 ডিসেম্বর এই সিনেমাটা আসছে। এবার যদি বলি এই টিজারটা আমার কেমন লাগলো, প্রথমেই আমি বলি যে এই টিজারটা আমার দেখে এমন কোনো আহামরি কিছু লাগেনি। এটা আর পাঁচটা যেরকম মানে একটা খুব বেসিক নমিনাল একটা সিনেমা, যেখানে কমেডি থাকবে, যেখানে হরার থাকবে। সবাই দেখছে এখন হরার কমেডি জনারটা যখন খুব ভালো ওয়ার্ক করছে, তার জন্য সবাই এখন চেষ্টা করছে যে এই জনারে যদি কোনো ভালো সিনেমা বানানো যায়, যদি কোনো একটা ভালো কোনো প্রজেক্ট ডেভেলপ করা যায়। সেই রকমই একটা ডেভেলপমেন্ট হচ্ছে রাজা সাব, যেখানে প্রভাস স্টারার রাজা সাব একটা হিউজ প্রজেক্ট হতে চলেছে। এবং এই প্রজেক্টে আমরা বিভিন্ন ধরনের কমেডি সিন দেখতে পাবো, প্লাস হরারের ভ্যারাইটি এলিমেন্ট থাকবে। এখানে সম্ভবত প্রভাসের ডবল রোল থাকবে, কারণ প্রভাস সম্ভবত যে ক্যারেক্টারটা করছে তার যে দাদু, সেই দাদু ক্যারেক্টারটাও কিন্তু প্রভাসই করছে। সেটা আমি আরও কি করে শিওর হলাম, কারণ তোমরা যদি কন্টিনিউয়াস রাজা সাহেবের যে পোস্টারগুলো এসছে সেটা যদি লক্ষ্য করে থাকো, প্রভাসের একটা একটু বয়স্ককালীন একটা লুক আছে, একটা স্টাইলিশ লুক আছে, কিন্তু বাট সেটা একটা বয়সকালীন লুক। তো সম্ভবত পুরোনো দিনে যে রাজা ছিল সেই ক্যারেক্টারটাও প্রভাস সম্ভবত নিজেই করছে। আর এই সিনেমাটা সম্ভবত 3টে ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে, আরও বেশিও হতে পারে পরবর্তীকালে, সেটা জানা নেই আপাতত যে নিউজটা পাওয়া যাচ্ছে যে এই সিনেমাটা 3টে ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে, যেমন হচ্ছে হিন্দি, তামিল, তেলেগু। তাছাড়া আমি কেন বললাম যে এই সিনেমাটা আমার মনে হচ্ছে ভালোভাবে ওয়ার্ক করবে না, কারণ আমরা দেখেছি প্রভাসকে এর আগে যত ভ্যারাইটি রোলে এক্সপেরিমেন্ট করতে চেষ্টা করা হয়েছে সেগুলো সেরকমভাবে ওয়ার্ক করেনি। প্রভাস এর আগে একটা রোম্যান্টিক সিনেমা করেছিল, সেই রোম্যান্টিক সিনেমাটাও কিন্তু সেভাবে ওয়ার্ক করেনি। তাছাড়া একটা ধার্মিক সিনেমা করেছিল যেটা আদিপুরুষ, যেটা মারাত্মকভাবে ফ্লপ করেছিল, মারাত্মকভাবে লোকেদের পছন্দ হয়নি। এবার সেরকমই একটা অন্য ধারার অন্য ধাঁচের সিনেমাতে আমরা প্রভাস স্যারকে দেখতে পাবো। এছাড়া এই সিনেমার যিনি ডাইরেকশানে আছেন, যে ডাইরেক্টরটার জন্য আমার মনে একটু হলেও আশা আছে যে সিনেমাটা ভালোভাবে ওয়ার্ক করতে পারে, ভালোভাবে না করলেও অন্তত অ্যাভারেজ একটা পারফর্ম করতে পারে। ইনি হচ্ছেন মারুতি স্যার। মারুতি স্যারের সিনেমা আমরা সাউথে এর আগে বহু বড় বড় সিনেমা দেখে অভ্যস্ত, এবং অনেক ভালো ভালো সিনেমা তিনি আমাদের দিয়েছেন। সেই রকমই একটা ভালো সিনেমা কি প্রভাস স্যারের এই সিনেমাটা তিনি বানাতে পারেন, এবং প্রভাস স্যারকে কীভাবে ডেলিভার করাচ্ছেন এই কমেডি হরার সিনেমাতে, সেটাও দেখার। সিনেমাটা ডিসেম্বরে 5 আসছে, এবং সেই সময় সাইদ স্যারের একটা সিনেমা আসছে যেটার সাথে প্রভাস স্যারের সিনেমার একটা ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা প্রবল। দেখা যাক এবারে কার সিনেমাটা পারফর্ম করে। এছাড়া ইন্ডিভিজুয়ালি প্রভাস স্যারের সিনেমাটা কীরকম হয় সেটাও একটা দেখার বিষয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন তোমরা সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, অ্যান্ড স্টে উইথ সিনেকা।